দেশের স্বার্থে সব দলের ঐক্য। ভারতীয় গণমাধ্যম দেশের সংখ্যালঘুদের নিয়ে মিথ্যা তথ্য ছড়াচ্ছে। ষড়যন্ত্র মোকাবিলায় আমরা সজাগ ও ঐক্যবদ্ধ আছি বললেন প্রধান উপদেষ্টা। চরমপন্থা যেদিক থেকে আসুক তাকে প্রশ্রয় দেব না বললেন জামায়াত আমির। এতক্ষণ শুনছেন শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, অস্তিত্ব ও মর্যাদার প্রশ্নে ঐক্যবদ্ধ থাকার এবং অন্তর্বর্তী সরকারের পাশে থাকার ঘোষণা দিয়েছে রাজনৈতিক দলগুলো। সেই সঙ্গে বাংলাদেশের বিরুদ্ধে ভারতের অপপ্রচার, হস্তক্ষেপ ও উস্কানির বিষয়ে শক্ত পদক্ষেপ নেওয়ারও পরামর্শ দিয়েছে দলগুলো। গত বুধবার বিকেলে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারের সঙ্গে যৌথ সংলাপে দেশের রাজনৈতিক দলগুলোর শীর্ষ নেতারা এই অঙ্গীকার ব্যক্ত করেন। সংলাপের শুরুতে রাজনৈতিক নেতাদের উদ্দেশ্যে বক্তব্য দেন ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি বলেন, ছাত্র জনতার অভ্যুত্থানকে নস্যা করার ষড়যন্ত্র চলছে। উল্লেখ করে তা রুখে দিতে হবে। রাজনৈতিক দলের প্রতি ঐক্যের আহ্বান জানান তিনি বলেন, আমরা যে স্বাধীনতা পেয়েছি একযোগে পেয়েছি, কোনো মতভেদের মাধ্যমে পাইনি, কাউকে ধাক্কাধাক্কি করে পাইনি। যারা আমাদের বুকের ওপর চেপেছিল তাদের বের করে দিয়েছি। আমাদের মধ্যে মত, পথ ও আদর্শের ভিন্নতা থাকতে পারে, অবস্থানে ভিন্নতা থাকতে পারে, কিন্তু দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে সবাই এক বললেন আসিফ নজরুল ইসলাম, উপদেষ্টা, আইন উপদেষ্টা। 5 আগস্টের ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর সংখ্যালঘুদের উপর নির্যাতনের অভিযোগে প্রতিবেশী দেশ ভারতের সঙ্গে সম্পর্কের টানাপোড়া সৃষ্টি। সম্মিলিত সনাতন জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেপ্তারকে কেন্দ্র করে এবং একজন আইনজীবীকে হত্যার ঘটনা বাংলাদেশের জাতিসংঘে শান্তিরক্ষী পাঠাতে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভারতের কেন্দ্রীয় সরকারের কাছে আর্জি জানানো হয় এবং সবশেষে আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলা ও জাতীয় পতাকা অবমাননার ঘটনা ঘটেছে। এমন পরিস্থিতিতে প্রধান উপদেষ্টা জাতীয় ঐক্যের আহ্বান জানিয়ে গতকাল বিএনপি, জামায়াত ইসলাম, বিভিন্ন ইসলামপন্থী দল ও বামপন্থী দল সহ 35টির মতো রাজনৈতিক দল ও সংগঠনের সঙ্গে বৈঠক করেন। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, 5 আগস্টের আগ পর্যন্ত যে উত্তেজনা ও শক্তি নিয়ে ঐক্যবদ্ধভাবে আমরা শত্রু মোকাবেলা করেছি, সেই ঐক্যবদ্ধ কোনো চির ধরেনি, ফাটল ধরেনি। ষড়যন্ত্র মোকাবেলায় আমরা এখনও সজাগ আছি এবং ঐক্যবদ্ধ আছি। চরমপন্থা যেদিক থেকে আসুক তাকে ঘৃণা করা এবং প্রশ্রয় না দেওয়ার কথা বলেছেন জামায়াত ইসলামের আমির শফিকুর রহমান। তিনি বলেন, যে রূপ নিয়েই আসুক সকল রূপের চরমপন্থাকে ঘৃণা করব, তাকে কোনো রকম প্রশ্রয় দেব না। এ ব্যাপারে আমরা সবাই একমত। আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার এই চ্যানেলটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন।